আমরা তো মনে করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আমি চলে যাচ্ছি, ছেলে ফেলে আল্লাহ দেখবে, আমি চাকরি বাকরি করছি না, আল্লাহ ভরসা। এরকম তাওয়াক্কুল আছে নাকি আমাদের দেশে? আছে। আর এই তাওয়াক্কুলের জন্য দায়ী হুজুরেরা আমরা। কারণ আমরা যত ওয়াজ করি সব পীর বুজুর্গদের গল্প, ঠিক না? অমক হুজুর 40 বছর জঙ্গলে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত দাঁড়াই থেকেছে, ঈশান নামাজের অজুতে ফজরের নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে। আর মুসলমানরা কি খুশি, সুবহানাল্লাহ। ভাই এটার নাম ইসলাম নাকি? শুধু হেসেন না ভাই। ইসলামের যে ক্ষতিটা হয়েছে, ইসলামের যে অবক্ষয় অধপতন, তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে মুসলমান বানালেন, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া। মুসআব ইবনে উমাইর যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, হে আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন। হিকমা সুন্নাত আলোচনা না করে, কোরআন শিক্ষা না দিয়ে আমরা গল্প দিয়ে মুসলমানদের নসিহত করতে চাই। হাজরিন, এই গল্পগুলো আমরা কোনো ওলি আল্লাহদের বিরুদ্ধে বলছি না, ভুল বুঝেন না। ভুল বোঝা অথবা ভুল না বুঝাও অপব্যাখ্যা করা, এটা আমাদের অভ্যাস। বুজুর্গদের নামে যে গল্পগুলো, এগুলো অধিকাংশ মিথ্যা, কোনো সনদ নেই। আর আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, পরের বুজুর্গদের মডেল বানাননি। তারা আমাদের মহব্বতের পাত্র, অনুসরণের পাত্র না।